নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমরা ২৬টি স্টক সম্পর্কে আলোচনা করব, যে ২৬টি স্টককে আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ হলে পরে বা আপনাদের বিচার বিশ্লেষণ হলে পরে। আমি আমার মত অনুযায়ী এই ২৬টি স্টক খুব সুন্দর চার্ট প্যাটার্ন তৈরি করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আপনারা এই স্টকগুলিকে ২৬ তারিখ এবং ২৬ তারিখের পরবর্তী সময়ে নজর করুন, নিজেদের ওয়াচ লিস্টে রাখুন এবং নিজেরা বিচার বিশ্লেষণ করুন এবং দেখুন যে সামনের দিনে এই স্টকগুলোতে কেমন ধরনের মুভমেন্ট আসছে। তো চলুন, চার্টগুলো কিন্তু খুব সুন্দর জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বলেই আমি আলোচনা করছি ২৬টি স্টক সম্পর্কে। আমরা সময় নষ্ট করব না, সময় নষ্ট না করেই আমরা আলোচনা শুরু করে দেবো। তো প্রথমে আমরা যে স্টকটি সম্পর্কে বলছি সেটি হচ্ছে স্টার সিমেন্ট। স্টার সিমেন্টে দেখুন একটি ব্লু কালারের আমরা ট্রেন্ড লাইন এঁকেছি। এই ট্রেন্ড লাইনটি যখন ক্রস করে সে চলে গেছিল তখন তার পারফেক্ট এন্ট্রি ছিল এবং তার ফার্স্ট টার্গেট ছিল এটি। এখন এখানে সে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, আবার এটিকে ব্রেক করতে সমর্থ হয়েছে এবং তারপর সে এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে যদি সাস্টেন করে, যদিও আপনারা প্রিভিয়াস জায়গাতে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু রেজিস্ট্যান্সের জায়গা, রেজিস্ট্যান্স এরিয়াতেই সে আছে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি লোটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে লোটা কিন্তু উপরের দিকে তুলছে, অর্থাৎ এখানে কিন্তু কিছুটা শক্তি এসেছে বা বায়ার্সদের ক্ষমতা একটু বেড়েছে। আপনার ক্যান্ডেল এবং ভলিউম দেখলে পরেই সেটা বুঝতে পারছেন এবং সুররঞ্জন পারফরম্যান্সও তাই আপনাদেরকে বলছে এই সি লেভেলের উপরে গেছে এবং আরএসআই হচ্ছে ৬৪। সুতরাং এই স্টকটিকে আপনারা নজরে রাখুন এবং নজরে দেখুন যে এর উপর যদি সাস্টেন করে তাহলে এখানে একটি রেজিস্ট্যান্স বা এই এরিয়াটাই রেজিস্ট্যান্স এরিয়া, এখানে একটা রেজিস্ট্যান্স আছে বটে, কিন্তু সেটিকে আশা করি সেটাকে ভেঙে উপর দিকে যেতে পারে বা রেজিস্ট্যান্স ফেস করে সে নিচে এসে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে। সেটা ভবিষ্যতই বলবে কি হতে পারে, কিন্তু আপনারা স্টকটাকে দেখতে পারেন এটা ইমিডিয়েট টার্গেটের জন্য এই জায়গাটাকে জুড়ে। এখন দ্বিতীয় স্টকটি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যাফিয়ার ফুড। তো স্যাফিয়ার ফুডে কি বলছে আপনারা দেখুন, যেখানেও কিন্তু একটি ট্রেন্ড লাইনকে আমি এঁকে রেখেছি, এই ট্রেন্ড লাইনটিকে এখনও ভাঙতে পারিনি। আর একটা গ্রিন লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। নিচে ওয়ান কাইন্ড অফ ডবল বটম, যদিও ডবল বটম নয়, হিসেবে দেখলে পরে দেখা যাবে যে আমাদের কি করেছে না, লোটাকে কিন্তু তুলে নিয়েছে, অর্থাৎ হায়ার লো তৈরি হয়েছে এবং ধীরে ধীরে মার্কেট যাচ্ছে। একটা যেন ডব্লু প্যাটার্ন তৈরি করার একটা প্রচেষ্টায় সে আছে, যদিও এখান থেকে কিন্তু বড় সেলার্সরা রয়েছেন এবং ধাক্কা খাচ্ছে। এটি কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন, এতে কোনো সন্দেহ নেই। ট্রেন্ড লাইন এবং লেভেলস এই দুটি কিন্তু একই সঙ্গে রয়েছে। এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন, কিন্তু এই জোনটাকে যদি ভেঙে উপর দিকে যেতে পারে তাহলে পরে কিন্তু এই স্টকটির মধ্যে পটেনশিয়াল অর্থাৎ ক্ষমতা আরও বেড়ে যাবে। আপনারা সুতরাং নজর রাখুন, যেভাবে যেভাবে একবার গিয়েছে সেইভাবেই কিন্তু যেহেতু লোটাকে তুলে নিয়ে গেছে, সুতরাং এটাকে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। যদিও আরএসআই হচ্ছে ৫২ এবং আমাদের সুররঞ্জন পারফরম্যান্স যে ইন্ডিকেটর রয়েছে সেটি এখনও সি লেভেলকে পেরোয়নি, কিন্তু খুব কাছাকাছি রয়েছে। এখান থেকে ধাক্কা খেয়েও সে নিচে নেমে যেতে পারে, কারণ এটা একটি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল দেখতেই পাচ্ছেন। এখন এটিকে ক্রস করতে দিন বা ক্রস করতে সমর্থ হলে আপনারা সুযোগ খুঁজতে পারেন এন্ট্রির। তৃতীয় নাম্বার স্টকটি হচ্ছে আমাদের সিরাম পিস্টন এবং রিংস। তো দেখুন, একটি সিম্পল ট্রেন্ড লাইন দিয়ে কি সুন্দর এটিকে আমরা আলোচনা করতে পারি। দেখুন, বেশ কয়েকবার কিন্তু সে ধাক্কা খেয়েছে, নিচে নেমেছে বেশ কয়েকবার। অনেকবারের চেষ্টায় চতুর্থবারে সে ভেঙে যেয়ে লেভেলটাকে যেন রিটেস্ট করছে এবং সেখানে সে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমরা ভাবতেই পারি যে লেভেলটিকে রিটেস্ট করতে এসছে। এখান থেকে যদি আপনারা সুযোগ খোঁজেন তাহলে সুযোগ খুঁজতে পারেন সি লেভেলের উপরে রয়েছে। আরএসআই যদিও খুব ভালো নেই ৪৩, কিন্তু হয়তো মোমেন্টাম আসবে কিছুটা পেরোনোর পর। প্রথম ধাক্কা কিন্তু এই এরিয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন, দ্বিতীয় ধাক্কা এই এরিয়াটা, এবং তারপর কিন্তু সে ফ্রি হয়ে যাবে উপরের দিকে যাওয়ার জন্য। সুতরাং আপনারা এটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং দেখুন সে কীভাবে ট্রেড করছে। চতুর্থ নাম্বার স্টকটি হচ্ছে ভি2 রিটেল।
তো V2 রিটেল লিমিটেড দেখুন আপনাকে কি দেখাচ্ছে না, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সকে সে ব্রেক করে গেছে এবং ওয়ান কাইন্ড অফ রিটেস্ট করার পর এখানে দাঁড়িয়ে আছে। যদিও সামনে তার আর একটা ছোট রেজিস্ট্যান্স রয়েছে, এখন এটিকে ভেঙে সে যেতে পারলে সে কিন্তু মুক্ত হবে এবং সে যেতেও পারে। যদিও ভলিউমটা একটুখানি নিচের দিকে নামছে, সি লেভেলের উপরে আছে এবং RSI কিন্তু 70, অর্থাৎ একটি বড় মুভমেন্ট কিন্তু আপনি আশা করতেও পারেন। যদিও মনে রাখবেন এখনও এর মধ্যে ক্ষমতা রয়েছে, আপনারা 75 RSI বা 78 RSI পর্যন্ত কিন্তু একে ফলো করা যেতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে পজিশনের উপরে। ভলিউমটা কিন্তু কমে এসেছে, ভলিউমটা কিন্তু কমেছে, এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাই হোক, উপরে একটা দেখুন বেশ কয়েকদিনের 3 দিন ধরে ডবল ট্রিপল বটম কিন্তু এখানে তৈরি হয়েছে, তারপর নেমে এসেছিল, কিন্তু সাপোর্ট এরিয়া থেকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যাচ্ছে। এখন ব্রেক করলে পরে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। আপনারা নিজেদের বিচার বিশ্লেষণ অবশ্যই করবেন এবং বিচার বিশ্লেষণ অনুযায়ী আপনারা কাজ করবেন। 5 নম্বর যে স্টকটি সম্পর্কে, সেটি হচ্ছে কয়েকদিনকার স্টক, সেটি হচ্ছে IGIL। এটি দেখুন প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স সেটাকে কিন্তু সে ব্রেক করেছে, প্রিভিয়াস রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে এবং ক্লোজিং দিয়েছে তার উপরে। এই স্টকটিকে নজর রাখুন। এই স্টকটিতে FISরা কিন্তু ভালো অংশ দখল করে রেখেছে, পার্সেন্টেজ দখল করে রেখেছে, সুতরাং এটির উপর আমরা নজর রাখতে পারেন, এটি আরও উপরের দিকে যেতে পারে। 6 নম্বর যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে দেখুন, সেটা হচ্ছে গ্রেপস কটন। কিন্তু আমরা কয়েকদিন থেকে ভালো মুভমেন্ট লক্ষ্য করেছি এতে। যে আমি আপনার লেভেলটিকে এঁকে রেখেছি, এটি হচ্ছে তার রেজিস্ট্যান্স লেভেল এবং সেখান থেকেই সে ধাক্কা খাচ্ছে, কিন্তু ভলিউম ছিল ভালো, ভলিউম দুটিতেই কিন্তু ভালো রয়েছে। এর উপরে যদি ক্লোজিং দেয় এবং এর উপরে যদি সে বুলিশ প্যাটার্ন তৈরি করে, তাহলে কিন্তু সে উপরের দিকে যাওয়ার ক্ষমতা রাখে। RSI হচ্ছে 67-র উপরে এবং সি লেভেলের উপরে আছে এবং এখান থেকে যে ট্রেন্ড লাইনটা রয়েছে সেখান থেকে কিন্তু সে মোটামুটি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। সুতরাং আমরা কিন্তু এটিতে উপরে নজর রাখতে পারি। এর উপরের দিকে গেলে পরে এটিকে আমরা পজিটিভ ভাবতে পারি। এর পরের স্টকটা হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্ক। দেখুন খুব সুন্দর একটি প্যাটার্ন তৈরি করছে, যাকে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলে। এখন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করার ভাঙার পর যদি এখানে ক্লোজিং দেয়, আমরা এন্ট্রি নিতে পারি। অনেক সময় দেখা যায় যে একটুখানি ঢুকে আবার নিচের দিকে নামে, তো সেক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখুন এখানে ভলিউম কিন্তু কম আছে, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি RSI হচ্ছে 64, RSI 64 এবং আমাদের সি লেভেলের উপরে রয়েছে। সুতরাং এই স্টকটিকেও আপনারা নজর রাখতে পারেন, দেখতে পারেন যে কখন ভেঙে উপরের দিকে যাচ্ছে কিনা। যেটা ট্রেডিংয়ের নিয়ম, সেই অনুযায়ী আমরা স্টপ লস ব্যবহার করবেন এবং আপনারা এগিয়ে যাবেন যদি আপনারা মনে করেন। আচ্ছা, এরপর সেটা হচ্ছে এশিয়ান হোটেলসে দেখুন আমরা এইভাবে একটু ছোট করে দিই যাতে আমরা দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারতাম। যখন রেজিস্ট্যান্স লেভেল এবং এটিও একটি রেজিস্ট্যান্স লেভেল ট্রেন্ড লাইনটা কাজ করছে, এই দুটিকে যখন ভেঙে করে দিল তখন আমাদের কিন্তু উপরের দিকে এন্ট্রি নেওয়া করা উচিত ছিল, কারণ RSI কিন্তু অলরেডি 75-এর কাছাকাছি পৌঁছে গেছে এবং সি লেভেলের উপরেই রয়েছে। সুতরাং যেহেতু তিনটে দিন টানা মুভ দিয়েছে, 3 দিন টানা মুভ দিয়েছে এবং গ্যাপ আপ হয়েছে, সুতরাং হয়তো কিছুটা প্রফিট বুকিং হতে পারে, কিন্তু প্রফিট বুকিং হয়ে এই লেভেল থেকে আবার কিন্তু সে উপরের দিকে যেতে পারে। সুতরাং স্টকটিকে নজর রাখুন, স্টকটিকে ফলো করুন। হয়তো বেশ কিছুদিন সময় লাগতে পারে এবং তারপর সে উপরের দিকে যেতে পারে বা আরও উপরের দিকে যেতে পারে, 78-80 পর্যন্ত RSIকে সে ফলো করতে পারে। তারপরের যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি আপনারা দেখুন লয়েড মেটালস অ্যান্ড এনার্জি। যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে উত্তরোত্তর কী করছে না, তার নিজের হাইকে এসে ব্রেক করছে। এই জায়গাটা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন যে ট্রিপল টপ তৈরি হওয়ার পর নিচের দিকে নেমেছিল এবং সেটাকে ক্লোজিং দিয়েছে। ভলিউম কিন্তু ভালোই আছে, RSI কত 70 এবং সি লেভেলের উপরে আছে। সুতরাং আপনারা এই স্টকটিকে নজর রাখুন, দেখুন যে স্টকটি যদি পছন্দ হয় তাহলে আপনারা এন্ট্রি নিতে পারেন।
এরপরে আমরা হচ্ছে বেস্ট অ্যাগ্রো লাইফ। তো বেস্ট অ্যাগ্রো লাইফ আমরা একটু ছোট করে দিই, তাহলে দেখতে পাবেন এইভাবে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি। সেই ট্রেন্ড লাইনের মুখে এই স্টকটি দাঁড়িয়ে রয়েছে। প্রথমবার ধাক্কা খেয়েছে, নিচে নেমেছে, দ্বিতীয়বার ধাক্কা খেয়েছে, নেমেছে, পারেনি, অত দূর পারেনি, আস্তে আস্তে পেরেছে, নেমেছে। এখানে দেখুন লোগুলোকে তুলে তুলে নিয়ে গেছে, তাহলে হায়ার লোজ তৈরি করেছে। এবার যদি এখানে ভাঙে তাহলে পরে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। সুতরাং আমরা এর উপরে নজর রাখবো। সি লেভেলের উপরেও রয়েছে, RSI আছে 58, 60-র কাছাকাছি। সুতরাং স্টকটিকে নজর রাখা যেতে পারে। এরপর আমাদের আছে স্নোম্যান লজিস্টিক। স্নোম্যান লজিস্টিক তা খুব বেশি দাম নয়, 76 টাকা 70 পয়সার মতো দাম। এখানে কিন্তু কি তৈরি হচ্ছে দেখুন, এখানে তৈরি হচ্ছে, এখানে একটি সুন্দর ট্রেন্ড লাইন আঁকতে পারছি। লোকে তুলে নিয়েছে, হাইকে কমিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা কমেন্টে বলুন তো এই প্যাটার্নটার কী নাম। এখন এটিকে ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে যেতে পারে। সি লেভেলকে জাস্ট ক্রস করছে এবং RSI আছে 60-এর কাছাকাছি, 57। ভলিউম খুব বেশি নেই, কিন্তু ভলিউম যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সুতরাং আপনারা এই স্টকটির উপরে নজর রাখুন এবং আপনাদের পছন্দ হলে পরে, আপনাদের সিস্টেমে এলে পরে আপনারা এটাকে কিনতে পারেন। পিএনবি হাউজিং ফিন্যান্স দেখুন এখানে কেমন ধরনের একটা প্যাটার্ন তৈরি করছে। নিচে দেখুন ডবল বটম তৈরি করেছে, একদম বটমে দাঁড়িয়ে রয়েছে। এটাকে ভেঙে সে নিচে নেমে যেতে পারে, এখান থেকে সে উপরে উঠতে পারে। সুতরাং মিনিমাম স্টপ লস রেখে আপনারা এখানে ট্রেড করতে পারেন। উপর থেকে একটা ট্রেন লাইন রয়েছে, সেই ট্রেন লাইনটাকে ব্রেক করে ওয়ান কাইন্ড অফ একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি করে সে উপরের দিকে মুভ করতে পারে, আবার নিচের দিকেও যেতে পারে। এর RSI কিন্তু খুব ভালো নেই, 35 এবং সি লেভেলের নিচে আছে। তবুও স্টকটিকে আপনারা আপনাদের লিস্টে রাখতে পারেন, কারণ এখানে এই স্টকটি দীর্ঘদিন নিজের বেস তৈরি করেছিল এবং তারপর উপরের দিকে গিয়েছিল। অর্থাৎ এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোনের মধ্যে আছে, এটা আমরা মনে করতে পারি। আপনার স্টকটিকে নজর রাখুন। এর পরের যে স্টকটি সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে IGL, ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডে আমরা কয়েকদিন আগেই নজর করেছি যে একটা বিরাট গ্যাপ ডাউন শুরু হয়েছিল এবং সেই গ্যাপ ডাউনটা হওয়ার পর সে কিন্তু ধীরে ধীরে একটি বেস প্রথমে তৈরি করেছে এবং বেস তৈরি করার পর ওপরে তুলে নিয়ে গেছে। আবার যে গ্যাপ ডাউনটা প্রায় সে মেকআপ করে নিয়েছে এবং এখানে দীর্ঘদিন সময় কাটিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন এটি তো একটি স্ট্রং রেজিস্ট্যান্স, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটিকে যখন ধীরে ধীরে সে ভেঙে যদি উপরের দিকে যায় এই বেসটা তৈরি করার পর, তাহলে কিন্তু আমরা অনায়াসে বলতে পারি যে স্টকটি উপরের দিকে যাবে। RSI 55-এর কাছাকাছি এবং সি লেভেল থেকে উপরে কিন্তু আমাদের অনেকখানি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমরা এই স্টকটিকে নজর রাখতে পারি। এই স্ট্রং রেজিস্ট্যান্সটাকে যদি ভাঙতে পারে IGL, তাহলে পরে আমরা বলতে পারি যে IGL কিন্তু বুলিশ হতে পারে বা সুযোগ থাকতে পারে এন্ট্রি নেবার। এরপরে যেটা আছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, এফএনও স্টক। আপনারা জানেন হিন্দুস্তান পেট্রোলিয়ামে কি দেখতে পাচ্ছি, সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছে। দেখুন একবার নেমেছে, দুবার নেমেছে, তিনবার নেমেছে, চতুর্থবার নেমেছে। এবারে কিন্তু সে কী করেছে, প্রত্যেকবার যখন নেমেছিল লো দেখুন অনেক নিচে নিচে, কিন্তু এবার যখন করছে ধীরে ধীরে লোটাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে এবং এবার যখন ধাক্কা খায় তখন কিন্তু খুব বেশি লো নিচে নামতে পারেনি। অর্থাৎ সেলার্সের ক্ষমতা হয়তো খানিকটা হলেও কমেছে। এই লেভেলটিকে যদি ক্রস করে যায় তাহলে পরে আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম কিন্তু উপরের দিকে মুভ দিতে পারে। আপনাদের বিচার বুদ্ধিতে যদি আসে তাহলে আপনারা ট্রেড নেবেন। এখানে RSI দেখুন 60-এর উপরে এবং সি লেভেলকে জাস্ট ক্রস করছে, ক্রস করার পর রিটেস্ট করছে এবং ক্রস করার চেষ্টা করছে। সুতরাং বুঝতেই পারছেন ভলিউম অ্যাভারেজ ভলিউমের উপরেই আছে। সুতরাং ভালো জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, একে ক্রস করতে দিন এবং রিটেস্ট করতে দিন, তারপর আপনারা এন্ট্রি নিতে পারেন। এরপর আমরা যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নবীন ফ্লোরিন। তো নবীন ফ্লোরিনের চার্টটি দেখুন নিচে একটি সুন্দর বেশের জায়গাতে সে বারে বারে কী করেছে, অ্যাকুমুলেশন হয়েছে
এবং একটি ট্রেন লাইনও এঁকেছি। উপরের দিকে গিয়েছিল, কিন্তু যেহেতু এখানে রেজিস্ট্যান্স রয়েছে, সুতরাং রেজিস্ট্যান্সকে এসে নিচের দিকে এসেছে এবং সে আবার উপরের দিকে চেষ্টা করেছে এবং ট্রেন লাইনে ধাক্কা খেয়েছে। এখন দুটি পসিবিলিটি দিতে পারে, ট্রেন লাইনকে ভেঙে উপরের দিকে যেতে পারে, ট্রেন লাইন থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে আসতে পারে। যদি ভেঙে উপরের দিকে যায়, আমরা উপরের দিকে ট্রেন নিতে পারি। যদি ভেঙে নিচের দিকে যায়, আপনি সেল নিতে পারলে ভালো, নচেত আপনি অ্যাভয়েড করবেন। RSI 43-এর কাছাকাছি সাপোর্ট নিচ্ছে সি লেভেল থেকে। এখন দেখা যাক, পারফেক্ট জায়গা, নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে, এমন জায়গাতে এখান থেকে ধাক্কা খেয়ে ধীরে ধীরে যদি ওপর দিকে চলে যায়, তাহলে ওপরের দিকে চলে যাবে, নিচের দিকে বেরিয়ে গেলে নিচের দিকে চলে যাবে। সুতরাং আপনারা স্টকে রাখুন, ওয়াচ লিস্টে রাখুন এবং একে বিচার করুন। এরপর হচ্ছে ইউনাইটেড স্পিরিট। ইউনাইটেড স্পিরিটকে দেখুন একই রকমভাবে সে কী করতে পারেন, আপনারা চার্টটাকে এইভাবে ড্র করতে পারেন এবং এখানে আপনারা খুব সুন্দর যদি মাইনরলি লক্ষ্য করেন, তাহলে দেখতেই পাচ্ছেন যে একটা হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন কিন্তু সে অলরেডি তৈরি করে ফেলেছে এবং সে ট্রেন লাইনটাকে ব্রেক করে রিটেস্ট করার পর আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেখানে একটি রেজিস্ট্যান্স লেভেল অলরেডি আছে। এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেক করে আবার সে উপরের দিকে যেতে পারে, খুবই ভালো কথা। কিন্তু ধীরে ধীরে দেখুন লোটাকে তুলে তুলে নিয়ে গেছে। সুতরাং আপনারা বলতে পারেন যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন সে তৈরি করেছে এবং লোকে তুলে নিয়ে গেছে, সি লেভেলের ওপরে আছে, RSI 60-র ওপরে, ভলিউমও মোটামুটি রয়েছে। এই মুহূর্তে একটুখানি অ্যাভারেজ থেকে কম। সুতরাং কালকেই যদি একটু বেশি ভলিউম নিয়ে এসে ভেঙে দেয়, তাহলে পরে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আরও বেশি বুলিশ হয়ে যাবে। এরপর যে স্টকটি সম্পর্কে আমরা বলবো সেটি হচ্ছে ট্রেন্ড। কেন ট্রেন্ড নিয়ে বলছি? ট্রেন্ড নিয়ে এই কারণের জন্য বলছি যে দেখুন, একটি দীর্ঘদিন থেকে একটি জায়গাতে একটি রেঞ্জের মধ্যে কিন্তু ট্রেন্ড ঘোরাফেরা করছে এবং একটি বক্স প্যাটার্ন তৈরি করেছে। এখন এই বক্স প্যাটার্ন করে নিচের দিকে গেলে পরে নিচের দিকে, ওপর দিকে গেলে পরে ওপর দিকে, একদম সি লেভেলে ঘোরাফেরা করছে, অর্থাৎ বর্ডার লাইনে ঘোরাফেরা করছে। এখন সি লেভেল থেকেও সে উপরের দিকে যেতে পারে, একটুখানি হলেও পজিটিভ সি লেভেলের উপরে, আর সি লেভেল থেকে নিচেও যেতে পারে। আর এসে আছে 52, অর্থাৎ মোমেন্টাম ভালোর কাছাকাছি রয়েছে। এখন যে কোনো দিন যদি একে ভেঙে উপর দিকে যেতে যায়, তাহলে আপনারা কি করতে পারেন, বাই করতে পারেন। এরপর আমরা যে স্টকটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে পেট্রোনেট LNG। তো পেট্রোনেট LNGতে আপনারা তাকিয়ে দেখুন, ট্রেন লাইন আঁকাই আছে খুব সোজা এবং এখান থেকেও দেখুন একটি বেস তৈরি করার চেষ্টা করছে এবং ট্রেন লাইন বরাবর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, ধাক্কা দিয়েছে। ভলিউম কিন্তু 3 দিন থেকে পজিটিভ হয়েছে এবং অ্যাভারেজ ভলিউমের কাছাকাছি রয়েছে, যদিও সি লেভেলে ধাক্কা খেয়ে উপরের দিকে আসার চেষ্টা করছে। আর এসে আছে 56-র উপরে। এখন এর উপরে গেলে পরে আপনারা পজিটিভ ভাবতে পারেন, রিটেস্টও করতে পারে। আপনারা আমাদের সেট অনুযায়ী সেটাকে বিচার বিশ্লেষণ করবেন। এই ট্রেন লাইনটিকে কিন্তু অনেক দিন ভাঙতে পারেনি, সুতরাং এবং বক্স প্যাটার্ন তৈরি করেছে। উপরের দিকে গেলে পরে কিন্তু সেই স্টকটি উপরের দিকে যাবার চেষ্টা করবে, সেই জন্য আপনারা ওয়াচ লিস্টে রাখুন। এরপরের কত নম্বর স্টক আমার মনে নেই, এটা হচ্ছে ইন্ডিগো। তো ইন্ডিগো দেখুন বেশ কয়েকদিন আগে খারাপ রেজাল্ট ছিল এবং ধীরে ধীরে সব কিন্তু ডেলি ক্যান্ডেলে আলোচনা করা হচ্ছে। একটি সে কী করেছে, পুরনো যে রেজিস্ট্যান্স, সেই পুরনো রেজিস্ট্যান্সে সে কিন্তু ক্রস করার মুখে দাঁড়িয়ে রয়েছে। এখন এটির উপর যদি সাস্টেন করে, সি লেভেলের উপরে জাস্ট ওঠার চেষ্টা করেছে, 70-এর কাছাকাছি রয়েছে। RSI খুব ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। ভলিউম একটুখানি অ্যাভারেজ ভলিউম রয়েছে, অ্যাভারেজের থেকে যদি বেশি ভলিউমে সেটাকে ভেঙে ক্লোজিং দেয়, তাহলে আপনারা পজিটিভ ভাবতে পারেন ইন্ডিগো। সুতরাং নজরে রাখুন এবং সুযোগ এলে পরে এন্ট্রি করুন। এরপর হচ্ছে গ্র্যানুয়েলসে একই রকমভাবে আমরা কি রেখেছি দেখুন, আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেলে সে রয়েছে এবং আমাদের কি রয়েছে, একটি ট্রেন লাইনেও কিন্তু সে রয়েছে। ধীরে ধীরে দেখুন লোটাকে সে তুলে নিয়ে গেছে। এই জায়গাটাতে সে কিন্তু দীর্ঘদিন থেকে এটি একটি সাপোর্ট লেভেল, যেখান থেকে বাইং হয়েছে। সি লেভেলের ওপরে উঠেছে, RSI 56-র বেশি এবং লোকে তুলে নিয়ে গেছে, আর রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে রয়েছে। রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে সে ওপরের দিকে যদি পৌঁছায়, ক্লোজিং দেয়, তাহলে পরে আমরা কি বুঝবো না, আমরা বুঝবো যে এ
পুরনো রেজিস্ট্যান্সকে ভেঙে এগিয়ে গেছে। সুতরাং তাকে ভাঙতে আগে দিন, তাকে আগে ভাঙতে দিন, কিন্তু আপনারা ওয়াচ লিস্টে রাখুন এবং নজর করুন যে কালকে সে ভাঙলো কিনা। এরপর হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট। ইন্ডিয়া সিমেন্টের কী অবস্থা দেখুন। ইন্ডিয়া সিমেন্ট দীর্ঘদিন একটি লেভেলকে কিন্তু সে ভাঙতে পারছে না, দীর্ঘদিন একটি লেভেলকে সে ভাঙতে পারছে না, সেই লেভেলে সে ঘোরাফেরা করছে। এখন অনেকখানি নিচে নামার পর দেখুন গ্যাপ আপ হয়েছে, দুদিন থেকে গ্যাপ আপ হয়েছে। RSI আমাদের 64-65 এবং দেখুন সি লেভেলের উপরে মুখ তুলে নিয়েছে। এখন এটিকে যদি ভেঙে ফেলতে পারে, রেজিস্ট্যান্সটাকে, এত দীর্ঘদিনের রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে ফেলতে পারে, তাহলে আমরা ভাবতেই পারি ইন্ডিয়া 7 কিন্তু বুলিশ আমাদের ক্ষেত্রে। সুতরাং তখন আমরা এন্ট্রি নিতে পারি আমাদের সিস্টেম অনুযায়ী। এর পরের যে স্টকটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। অনেকেরই পরিচিত এই ব্যাংকটি, খুব ভালো রিটার্ন যে দিয়েছে তা নয় নিয়ারে, কিন্তু তবুও একটি ট্রেন্ড লাইন এঁকে আপনাদেরকে এটিকে নজর করতে বলছি। ভলিউম ধীরে ধীরে অল্প অল্প করে আসছে, সি লেভেলের ওপর ওঠার চেষ্টা করছে। RSI ভ্যালু কিন্তু খুব ভালো নেই, 43-44 রয়েছে। দেখুন এই ট্রেন্ড লাইনটাকে সে কিন্তু মান্যতা দিয়েছে। আবার ধাক্কা খেতে খেতে সে নিচেও পড়তে পারে, কিন্তু উপরে যদি একটা পজিটিভ ক্লোজিং দেয়, তাহলে তখন আপনারা কি করতে পারেন, উপরের সুইংগুলোকে টার্গেট রেখে ছোট্ট ছোট্টভাবে এগিয়ে যেতে পারেন। এরপর আমরা যে স্টকটির কথা বলবো সেই স্টকটি হচ্ছে ওবেরয় রিয়েলটি। ওবেরয় রিয়েলটিতে দেখুন আমি একেই রেখেছি কয়েকটাতে। এর প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন। দেখুন একবার যাবে, কি হবে না, প্রফিট খাবে, একবার যাবে প্রফিট খাবে, একবার যাবে প্রফিট খাবে, একবার যাবে প্রফিট খেলো। এবারে এটাকে ভেঙে সে যদি উপরের দিকে যায়, একবার যাবে প্রফিট খাবে। সুতরাং এইভাবে কিন্তু এর চলনটা সি লেভেলের উপরে রয়েছে, RSI 70-এর কাছাকাছি, রেজিস্ট্যান্সের মুখে আছে, ভলিউম ধীরে ধীরে আসছে। সুতরাং এর উপরে যদি ক্লোজিং দেয় আপনারা যেতে পারেন। তবে এখানে খেয়াল রাখবেন, এখানে বেশ কয়েকদিন বারে বারে কিন্তু ধাক্কা খেয়ে সে নিচের দিকে নেমেছে। সুতরাং নজর রাখুন আমাদের রেজিস্ট্যান্স লেভেলের উপর ক্লোজিং দিয়ে আগে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। আপনাদের সিস্টেম অনুযায়ী এলে পরে আপনারা তখন ট্রেড নেবেন। এরপরে যে স্টকটি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে ITC। ITC দেখুন সুন্দর একটি কি করেছে না, ট্রেন্ড লাইনকে সে কী করেছে, ভেঙেছে, রিটেস্ট করেছে এবং তারপর দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে তার সামনে রেজিস্ট্যান্স আছে, তারপরে রেজিস্ট্যান্স আছে, কিন্তু ITC আমরা বলতেই পারি যে ITC কিন্তু তার প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন সেটাকে ভেঙেছে। দেখুন সি লেভেল থেকে জাস্ট তুলব মুখ, এবং RSI হচ্ছে 56-57। সুতরাং এর উপরে নজর রাখুন, আপনাদের সিস্টেম এলে পরে একে কিনতে পারেন বা ট্রেড করতে পারেন। 25তম স্টকটি হচ্ছে অরু ফার্মা। অরু ফার্মা নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি। দেখুন আমি এমনি করে একটু বড় করলাম, তাহলে অরু ফার্মাকে কী দেখবেন, যেখানে এগুলো কি লেভেল গো, এগুলো রেজিস্ট্যান্স লেভেল। ওয়ান কাইন্ড অফ ডব্লিউ প্যাটার্ন সে তৈরি করেছে, লোটাকে ধীরে ধীরে ওপর দিকে তুলে নিয়ে গেছে। RSI 50-এর উপরে, এখনও সি লেভেলের উপরে যায়নি, কিন্তু এই সুরঞ্জন পারফরমেন্স আস্তে আস্তে এইটাতে ধাক্কা খেয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটির উপরে যদি ক্লোজিং দিতে পারে, তাহলে আমরা বলতে পারবো এর মধ্যে মোমেন্টাম এসছে, এর মধ্যে শক্তি এসেছে। তার অপেক্ষা করুন, সেই জন্যই তো এটি ওয়াচ লিস্টে রাখতে হবে এবং একে নজর রাখতে হবে। লাস্ট স্টক যেটি সম্পর্কে আমরা আলোচনা করব, 26তম স্টক, সেটি হচ্ছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি। তো ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি তো দেখুন একটি ট্রেন্ড লাইন আমি এঁকে রেখেছি, একটি লেভেল এঁকে রেখেছি, সেই লেভেল থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। এখন সেটিকে আস্তে 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 রিকভার করেছে। সেখানে কিন্তু 3 দিন পর পর টানা সে ধাক্কা খাচ্ছে, কিন্তু ভালো করে যদি একটু ক্লোজলি লক্ষ্য করেন, একটু বড় করি, তাহলে দেখবেন লোটা কিন্তু ধীরে 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 এই 3টি ক্যান্ডেলে উপরের দিকে তুলে নিয়েছে। এখন ভলিউমও ভালো এসছে। এখন এর উপর যদি ক্লোজিং দেয়, তাহলে এই স্টকটি আমাদের ক্ষেত্রে ট্রেড করার উপযুক্ত হতে পারে। RSI 70-এর উপরে, সি লেভেলের উপরে হচ্ছে এর মুখ। সুতরাং আমরা বলতে পারি যে এই স্টকটিকেও আমাদের ওয়াচ লিস্টে রাখতেই পারি এবং বিচার বিশ্লেষণ করব। তবে মনে রাখবেন এর সামনেই কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, সুতরাং আপনি এই টার্গেট ধরে এগোবেন
এর উপরে যদি ক্লোজিং দেয় এবং সাস্টেন করে তখন আপনি বেশি টার্গেটের জন্য যেতে পারেন। তবে আপনার সিস্টেম অনুযায়ী আপনি কাজ করবেন। আমি এই 26টি স্টক সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো? কোন স্টকটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে আপনি মতামত দেবেন। আমি কিন্তু আপনাকে কিনতে বিক্রি করতে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমার 26টি স্টকের অ্যানালিসিস আমি করলাম, আপনাদের সামনে চার্ট প্যাটার্নকে পড়লাম আমার মতো করে। আপনাদের যদি উপকার হয় আপনারা বলবেন, আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন, কিন্তু কেনা আপনার সিদ্ধান্ত। আপনি আপনার সিস্টেম এলে, কারণ লাইভ মার্কেটে কী হবে কেউ জানে না, কী প্যাটার্ন তৈরি করবে। আমি আপনাদের সঙ্গে থাকবো না, আমি আমার মতামতটাকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে লেগেছে। আপনারা 26টি স্টক সম্পর্কে জানতে পারলেন, সুইং স্টক সম্পর্কে, এবং এগুলিকে সুইংয়ের কাজে লাগাতে পারেন উপযুক্ত সিস্টেমে এলে পরে। আমি আর নতুন কি বলবো। নমস্কার, ধন্যবাদ।